আসসালামু আলাইকুম। মেডিসিন মেনিয়া গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কার্ডিওলজির একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে ডিসকাশন করব, যার নাম হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। বাট কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা ডিসকাশন করার আগে আমি আপনাদের সাথে হচ্ছে আমাদের বডির একটু নর্মাল হিমোডাইনামিক্স এবং ব্লাড সার্কুলেশনটা একটু রিভিউ করতে চাই। তো আমি হচ্ছে আজকে আমাদের হার্টের লেফট সাইডটা নিয়ে হচ্ছে একটু বেশি ডিসকাশন করব, যেহেতু কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার সাথে আমাদের এই কনসেপ্টটা হচ্ছে বেশি হেল্প করবে। তো দেখেন, তো আমি শুরুতে যেটা আঁকলাম, লেফট এট্রিয়াম। তাহলে লেফট এট্রিয়াম থেকে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড কোত্থেকে আসতেছে? পালমোনারি ভেনের মাধ্যমে। পালমোনারি ভেনের মধ্যে লেফট এট্রিয়ামে ব্লাড এসে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে কোন ভালভের মাধ্যমে? মাইট্রাল ভালভের মাধ্যমে। দেন লেফট ভেন্ট্রিকল থেকে এই অক্সিজেনেটেড ব্লাডটা আমার পুরা বডিতে হচ্ছে সার্কুলেশন হবে। অর্থাৎ আমাদের বডির সব সেলের জন্য হচ্ছে অক্সিজেন দরকার মেটাবলিজমের জন্য, এবং আমাদের এই লেফট ভেন্ট্রিকল এই অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের পুরো বডিতে হচ্ছে সে পাঠাই দিবে। তাহলে সে কিভাবে পাঠাবে? তো লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি অ্যাসেন্ডিং এওটা হয়ে দেন হচ্ছে এই আর্চ অফ এওটা হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে আর্চ অফ এওটার আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে পড়ার সময় আমরা বলতাম না, আর্চ অফ এওটার ব্রাঞ্চগুলো হচ্ছে বিসিএস। তাহলে বিসিএস এর মধ্যে কি কি আছে? যে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আপনারা দেখেন তার নামের মধ্যে আছে ব্রাকিওসেফালিক, তার মানে হচ্ছে সে ব্রাকিয়াম বা আর্ম বা আপার লিম্বকে হচ্ছে সাপ্লাই দিবে রাইট সাইডের। এবং সেফালিক, তার মানে সেফালিকটা কোথায় সাপ্লাই দিবে? ব্রেইনে। তার মানে রাইট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে কোত্থেকে আসতেছে? রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে। কেমন? আপনারা হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখবেন। ঠিক আছে? তাহলে রাইট যে সাবক্লেভিয়ান আর্টারি বা লেফট যে সাবক্লেভিয়ান আর্টারি, তারা এরপরে কোথায় সাপ্লাই দিবে বলেন তো? তার নামের মধ্যে আছে হচ্ছে সাবক্লেভিয়ান, মানে সে ক্লেভিকলের নিচ দিয়ে গিয়ে পাস করবে। পাস করে সে হচ্ছে দুই পাশে হচ্ছে এক্সিলারি আর্টারি বানাই ফেলবে। এক্সিলারি আর্টারি থেকে হচ্ছে আমার তৈরি হবে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। এবং ব্রাকিয়াল আর্টারি থেকে হচ্ছে আমার সারাউন্ডিং আপার লিম্বের যে আর্টারিগুলো, ফর এক্সাম্পল লাইক রেডিয়াল আর্টারি, ফর এক্সাম্পল লাইক আলনার আর্টারি, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে অ্যারাইজ করবে। ওকে, তাহলে কোত্থেকে অ্যারাইজ করলো তারা? সাবক্লেভিয়ান আর্টারি থেকে অ্যারাইজ করলো। আচ্ছা, আমরা হচ্ছে এওটার গল্পের মধ্যে আছিলাম। লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে উঠলো, দেন হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে হচ্ছে ব্লাড ফ্লো করাই দিল। হ্যাঁ, ব্লাড ফ্লো করাই দিল। তারপরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তৈরি হবে। হ্যাঁ, কমন ক্যারোটিড আর্টারি থেকে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তৈরি হয়ে যাবে। তারা হচ্ছে ব্রেনে সাপ্লাই দিবে। ঠিক আছে? রাইট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আসতেছে হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি থেকে। লেফটের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আসতেছে হচ্ছে বা অরিজিন করতেছে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি থেকে। তো সেখানে গিয়ে তারা ব্রেনে হচ্ছে সার্কেল অফ উইলিস ফর্মেশন করবে। ঠিক আছে? তো সেখানে হচ্ছে তারা ব্লাড ফ্লোটা করবে। দেন হচ্ছে আমার কি হবে বলেন তো? দেন হচ্ছে আমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা তৈরি হবে। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার হচ্ছে আবার নানা রকম ব্রাঞ্চ হচ্ছে সে দিবে এখানে। আমি এগুলো নিয়ে আপনাদের সাথে আরেকদিন ডিটেলসে ডিসকাশন করব। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে সে হচ্ছে এরপর চলে আসবে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হিসেবে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে আবার আমার অ্যাবডোমিনাল অর্গানগুলোকে সাপ্লাই দিবে। সে হচ্ছে বিভিন্ন রকম ব্রাঞ্চ হবে তার। সিলিয়াক ট্রাঙ্ক হবে, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি হবে, ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি হবে। হুম। তারপরে কি হবে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? একটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে রাইট কমন আইলিয়াক আর্টারি, একটা হয়ে যাবে হচ্ছে লেফট কমন আইলিয়াক আর্টারি। কেমন? কমন আইলিয়াক। তাহলে কমন আইলিয়াকটা হচ্ছে আবার ভেঙে যাবে। ঠিক আছে? সেখান থেকে হচ্ছে এক্সটার্নাল কি না বলে আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি হচ্ছে থাকবে। সেখান থেকে আরেকটা থাকবে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে? কমন আইলিয়াক আর্টারিটা হচ্ছে দুই ভাগে ভেঙে যাবে। একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি হবে আর একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি হবে। তাহলে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থেকে হচ্ছে তারপর কি আসবে? রাইট ফিমোরাল আর্টারি আসবে। তারা হচ্ছে আমাদের কি হবে? লোয়ার লিম্বে হচ্ছে ব্লাড ফ্লোটা করাবে। তো এখন আসেন, আমরা যে হচ্ছে ব্লাড প্রেশারটা মেজার করি, আমরা আসলে এটা কোথায় মেজার করি বলেন তো? ব্রাকিয়াল আর্টারিতে না? তাহলে ব্রাকিয়াল আর্টারি দিন শেষে আসলে কার থেকে আসতেছে? সাবক্লেভিয়ান আর্টারি থেকে না? ঠিক আছে? তো এখন আপনি চিন্তা করেন তো, যদি কোনো কারণে একটা পেশেন্টের হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা ডেভেলপ করে, অর্থাৎ কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা ডেভেলপ করলে হচ্ছে পেশেন্টের কি হবে বলেন তো? পেশেন্টের হচ্ছে এই ডিস্টাল টু দ্য সাবক্লেভিয়ান আর্টারির যে পাথওয়েটা, সেইটা হচ্ছে ন্যারো হয়ে যাবে। দেখেন তো, এই পাথওয়েটা হচ্ছে খুবই ন্যারো হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই পাথওয়েটা হচ্ছে ওয়াইড ওপেন ছিল। এখন হচ্ছে যখন এই পাথওয়েটা হচ্ছে ন্যারো হয়ে যাবে, তখন কি আর আমার এই ব্লাডটা ইজিলি আমার হচ্ছে এই অ্যাবডোমিনাল এওটাতে যেতে পারবে? আমি আর একটু মার্কিং করে দিচ্ছি আপনাদেরকে।
এই যে এই জায়গাটা হচ্ছে ন্যারো হয়ে গেছে। তাহলে ন্যারো হয়ে গেলে তখন কি হচ্ছে, আর আমার এই লোয়ার লিম্বের যে ব্লাড ফ্লো গুলা হইতো বা এই অ্যাবডোমিনাল এওটাতে যে ব্লাড ফ্লোটা আসতো, সেটা কি আর আসতে পারবে? পারবে না। কিন্তু তখন কিন্তু অ্যাবডোমিনাল এওটার প্রেশারটা হচ্ছে কমে যাবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন? একইভাবে দেখেন তো, যখন হচ্ছে এই জায়গাটার মধ্যে অবস্ট্রাকশন থাকবে, ব্লাড হচ্ছে এখানে বেশি জমে যাবে না? এই আর্চ অফ অ্যাওর্টার এই ব্রাঞ্চগুলোর মধ্যে হচ্ছে একটা স্টেসিস হবে না? খুব প্রেশারটা বেড়ে যাবে না? তাহলে এই ব্যাক প্রেশারটা হচ্ছে কোথায় জেনারেট করবে বলেন তো? এই রাইট সাবক্লিভিয়ান আর্টারিতে চলে যাবে, কমন ক্যারোটিড আর্টারিতে চলে যাবে, লেফট সাবক্লিভিয়ান আর্টারিতে চলে যাবে। তাহলে কি হবে বলেন তো? এই আপার আর্মে যে হচ্ছে ব্লাড ফ্লো গুলা হয়, আপার আর্মে যে ব্লাড ফ্লো গুলা হয়, সেখানে হচ্ছে ব্লাড প্রেশারটা হচ্ছে বেশি বেড়ে যাবে না? তাহলে দেখেন তো, আপনি যদি এই পেশেন্টের ব্রাকিয়াল আর্টারিতে বা আপার আর্মে হচ্ছে ব্লাড ফ্লো যেহেতু বেশি হচ্ছে, আপনি যদি ব্লাড প্রেশার মাপতে যান, তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন আপনি হচ্ছে যে আর্মে হচ্ছে ব্লাড প্রেশার অনেক বেশি, 180 অথবা 200 অথবা হচ্ছে 190, অনেক বেশি পাবেন। কিন্তু আপনি যদি পায়ে মাপতে যান, অর্থাৎ ধরেন আমরা পায়ের ব্লাড প্রেশারটা মাপি, ধরেন সাপোজ হচ্ছে পপ্লেটিয়াল আর্টারিতে মাপতে গেলেন, ঠিক আছে, বা অ্যাঙ্কেলে আপনি মাপতে গেলেন, এখানে ব্লাড ফ্লোটা অনেক কম হলো না? কেন কম হলো? কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টার কারণে। কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা হওয়ার কারণে দেখেন তো, এই যে এই রিজনটা, সেটা যে ন্যারো হয়ে গেল, তাহলে আমার এখন তার লোয়ার স্ট্রাকচারগুলোতে বা লোয়ার লিম্বে আমার হচ্ছে ব্লাড প্রেশারটা কমে যাবে না? কেন কমে যাবে? যেহেতু ব্লাড ফ্লোটা কম। তাহলে আপনি আপার লিম্বে আপনি হচ্ছে যে আর্টারি পালসেশনগুলো পাবেন এবং যে ব্লাড প্রেশারটা পাবেন, লোয়ার লিম্বে তার তুলনায় আর্টারিয়াল পালসেশন এবং ব্লাড প্রেশার দুইটাই হচ্ছে আপনি কম পাবেন না? হুম। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিলে হতে পারে না? অর্থাৎ আপার লিম্বে হয়তো আপনি পালসেশনটা পেয়ে গেছেন, কিন্তু লোয়ার লিম্বে হচ্ছে পালসেশনটা আস্তে আস্তে হচ্ছে হচ্ছে তার একটু ডিলে হয়ে যেতে পারে না? হ্যাঁ। ফিমোরাল আর্টারিতে আস্তে আস্তে এই জিনিসটাকে আমরা কিন্তু বলতেছি হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন কন্ডিশনটা আসলে কেন ডেভেলপ করলো এরকম? ডিউ টু কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার কারণে। অর্থাৎ অ্যাওর্টার একটা অংশ ন্যারো হয়ে গেছে, সেই ন্যারো হয়ে যাওয়ার কারণে লোয়ার লিম্বের আর্টারিগুলোতে হচ্ছে আর ব্লাড ঠিকভাবে যাচ্ছে না। এবং ন্যারো হয়ে যাওয়ার কারণে একটা ইনক্রিজড ফোর্স জেনারেট হয়েছে। সেই ফোর্সের কারণে আপনার হচ্ছে আপার লিম্বের যত ব্লাড ভেসেল আছে, তাদের মধ্যে হচ্ছে ব্লাড ফ্লো বেড়ে গেছে, এবং সেই কারণে হচ্ছে সেখানে বিপিটাও হচ্ছে বেড়ে গেছে। এবার আসলে তো কোয়েশ্চেন আপনাদেরকে কিভাবে দিতে পারে। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। এ 30-year-old man is being investigated for hypertension. Okay. A combination of blood pressure estimation by color flow Doppler and measured values are listed in the below. অর্থাৎ কালার ডপলার দিয়ে হচ্ছে বডির বিভিন্ন আর্টারির ব্লাড প্রেশারটা মাপা হয়েছে। দেখেন তো, লেফট ভেন্ট্রিকুলারে ব্লাড প্রেশার কত? 200 বাই হচ্ছে 100। হ্যাঁ, ওরা 10 লিখে ফেলছে আর কি। হ্যাঁ। অ্যাসেন্ডিং এওটাতে কত? 200 বাই হচ্ছে 70। রাইট আর্মে কত? 190 বাই হচ্ছে 70। অর্থাৎ দেখতে পারতেছেন আপনারা এই আপার লিম্বের ব্লাড প্রেশারটা হচ্ছে কত বেশি, একই সাথে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড প্রেশারটা কত বেশি, রাইট ফিমোরাল আর্টারিতে ব্লাড প্রেশারটা কত? 110 বাই 70। তাইলে এতক্ষণ আমি আপনাদেরকে যে কনসেপ্টটা পড়ালাম, সেই কনসেপ্ট অনুযায়ী আপনারা দেখেন তো অপশনে কোনটা আপনাদের কাছে রাইট মনে হয়। সাবক্লেভিয়ান আর্টারি স্টেনোসিস যে একটা অপশনে দিল, দেখেন তো সাবক্লেভিয়ান আর্টারি হচ্ছে কোন অংশটা? এই অংশটা না? এখানে যদি কোনো কারণে হচ্ছে স্টেনোসিস হয়, হুম, তাহলে হচ্ছে কি হবে বলেন তো? তাহলে আমার রাইট আর্মের ব্লাড ফ্লো তো ঠিক আছে, লেফট আর্মের বিপি হচ্ছে আমি কম পাইতাম। তো এখানে কি হচ্ছে এরকম কোনো সিনারি বলছে? বলে নাই তো। তাহলে সাবক্লেভিয়ান আর্টারি যদি শুধু স্টেনোসিস হয়, তাহলে কি আমার ফিমোরাল আর্টারি এখানে কোনো ইফেক্ট পড়বে? আমার নিচে কোনো ইফেক্ট পড়বে? পড়বে না, কারণ আমার অ্যাওটা তো খোলা। তারপরে অপশনগুলো আপনি খেয়াল করেন। তারপর আপনার বলছে যে হচ্ছে অ্যাওটিক স্টেনোসিস। অ্যাওটিক স্টেনোসিস হলে তো অ্যাওটিক ভালভ দিয়ে আর ব্লাডই যেতে পারতো না। তো অ্যাওটিক ভালভ দিয়ে যদি আর ব্লাডই না যায়, তাহলে আমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি সব জায়গায় ব্লাড ফ্লো কম। তাহলে আমার রাইট আর্মও ব্লাড কম থাকতো, লেফট আর্মও কম থাকতো, পায়েও হচ্ছে কম থাকতো। এখানে কি সেটা বলছে? বলে নাই। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলেন তো? এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওটা। এবং অ্যান্সারটা কেন কোয়ার্কটেশন অফ অ্যাওটা, আশা করি আপনারা এই ছবিটা দেখে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। কেমন তো? এই জিনিসটা হচ্ছে আপনারা এখান থেকে একটু মনে রাখবেন, তাহলে আশা করি হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। আজকে এতটুকুই থাকলো। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।